হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তাদের 6th সেমিস্টারে প্যারাসাইটোলজি পেপারে ইউনিট 6-এ কুকি কাটার শার্ক, হুড মকিং বার্ড এবং ভ্যাম্পায়ার ব্যাটস এই তিনটের প্যারাসিটিক বিহেভিয়ার এবং এদের এফেক্ট হস্টের ওপর কীভাবে পড়ে সেটা রয়েছে। আজকে তোমাদের সেটা নিয়েই পড়াবো। তো প্রথমে আমরা পড়বো কুকি কাটার শার্ক। কুকি কাটার শার্ক জিনিসটা কি না, ইট ইজ এ স্মল ডিপ ওয়াটার শার্ক দ্যাট ফাংশনস অ্যাজ এ ফ্যাকাল্টেটিভ ectoparasite। এরপরে বলছে এর প্যারাসাইটিক বিহেভিয়ারগুলো কি। লিউরিংয়ে কি বলছে, লিউরিং বলছে ইটস বায়োলুমিনেসেন্ট গ্রিন ভ্যালি ফিচার্স লাইক আ dark non-luminous neck collar that mimics the shape of a small fish from below to trick larger predator। অ্যাটাচমেন্ট কি বলছে, when a host approaches, যখন একটা হোস্ট আসে তখন এই শার্কটা কি করে, তার ফ্লেসি সাক্টোরিয়াল লিভ এবং মডিফাইড ফ্যারিংসকে ইউজ করে তাকে মেরে তার কাছ থেকে খাওয়ার জন্য। এক্সট্রাকশন কি বলছে, ইট অ্যাঙ্কর্স ইটস থিন আপার টিথ, ইউজেস ইটস র্যাজর শার্প ইন্টারলকিং লোয়ার টিথ টু স্লাইস দ্য স্কিন স্লাইস করার জন্য এটা ব্যবহার করে তার র্যাজর শার্পকে। এর ফলে কি হয় না, টিস্যু লস হয়। কি বলছে না, লিভিং ক্র্যাটার লাইক সার্কুলার উন্ড রাফলি 5 সেন্টিমিটার টু 10 সেন্টিমিটার ওয়াইড অ্যান্ড ডিপ। টার্গেটেড স্পিসিস কাকে কাকে টার্গেট করে, লাইক হোয়েল, ডলফিন, টুনা, সিল, গ্রেট হোয়াইট শার্ক এগুলো। এরপরে সেকেন্ডারি ইনফেকশন কি বলছে, হোয়াইল রেয়ারলি ড্রামিং ওপেন উন্ডস ইনভাইট ব্যাকটেরিয়া অ্যান্ড ম্যারাইন প্যারাসাইট ড্রেনিং হস্টস এনার্জি ডিউরিং দ্য হিলিং প্রসেস। অর্থাৎ যে জায়গাটায় ক্ষত সৃষ্টি করছে সেই জায়গাটায় ম্যারাইন প্যারাসাইট এবং ব্যাকটেরিয়া এসে ইনফেক্ট করে, যার ফলে কি হয়, যখন হস্টের এনার্জিটা কমে যায়, যখন হিলিং প্রসেস শুরু হয় অনেকটা পরিমাণে ক্ষত সৃষ্টি করে দেয়। এইবার যদি বলে কুকি কাটার শার্ককে কেন প্যারাসাইট বলা হয়, 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, তখন বলবো ইট considered as a temporary ectoparasite because it attached to a larger marine animal, removes a circular plague of flesh using its sharp teeth, feeding on the tissue without killing the host। হস্টকে মারে না, হস্টকে মেরে ফেলে না, কিন্তু তার কাছ থেকে তার ফ্লেসি পার্টটাকে রিমুভ করে, অর্থাৎ সার্কুলার পোর্শন থেকে একটা ফ্লেসি পার্ট কেটে নিয়ে নিজে খেয়ে বেঁচে থাকে, যার জন্য কুকি কাটার শার্ককে আমরা প্যারাসাইট বলতে পারি। এরপরে হুড মকিং বার্ড কী বলছে না, হুড মকিং বার্ড বলছে ইট ইজ আ, কোথায় দেখতে পাওয়া যায়, স্মল আইল্যান্ড অফ গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায়। এটা আনইউজুয়াল প্যারাসাইটিক, এটাকেও আমরা কিন্তু ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটিকই বলবো। কি বলছে এটা কি করে না, স্পেশালি অর্থাৎ ছোট ছোট যে সামুদ্রিক পাখিগুলো রয়েছে যেমন বুবি, তার থেকে কি করে, তার দেহে ক্ষত সৃষ্টি করে, ছোট্ট ক্ষত, এবং সেখান থেকে তারা রক্ত পান করে। এটা এই জন্য ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটিজম নামে পরিচিত। এটা আরও কি করে, ইনসেক্ট, ফ্রুট, এগ, ক্যারিয়ন এগুলোকে খেয়ে ফেলে। ঠিক আছে, এটা হিউম্যান ক্যাম্প থেকে ফুড এবং ওয়াটারকে সংগ্রহ করে। এফেক্ট অন হোস্ট কি বলছে না, বলছে যদি একটা মানুষ এই পাখিগুলোকে বিরক্ত করে বা পাখিগুলোর পেছনে চেজ করে, তখন পাখিগুলো কি করে, দেন ইট হ্যাপেন্স টু ফল ডাউন, পড়ে যায়, গেট আ স্ক্র্যাচ, তাকে আঁচড় দেয়, অ্যান্ড রিটার্নস টু ড্রিঙ্ক হিউম্যান ব্লাড, হিউম্যানের কাছ থেকে ব্লাডটা নেয়। এরপরে কি বলছে, এরপরে আবার বলছে যে দিস বার্ডস আর অপরচুনিস্টিক ভ্যাম্পায়ার ব্যাট যেটা, সেটাও একটা ভার্টিব্রেট প্যারাসাইট। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, আমরা এতক্ষণ তোমাদের প্যারাসাইটোলজি পেপারে যে সমস্ত প্যারাসাইটগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব ইনভার্টিব্রেট, কিন্তু পরীক্ষায় যদি যায় যে কিছু ভার্টিব্রেট প্যারাসাইটের নাম বলো, তখন কিন্তু হবে কি কি, এই তিনটে কি বললাম, হুড মকিং বার্ড, কুকি কাটার শার্ক আর ভ্যাম্পায়ার ব্যাট। যাই হোক, এই যে ভ্যাম্পায়ার ব্যাট এটা কি, রক্তচোষা বাদুড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুড মকিং বার্ডও কিন্তু রক্তটা খাচ্ছে, তাই জন্য একে অপরচুনিস্টিক ভ্যাম্পায়ার বলবো। নোন টু ড্রিঙ্ক ব্লাড অফ উন্ডেড সি বার্ড, কার ব্লাড খায়, উন্ডেড সি বার্ডের ব্লাড খায়, আবার ইনজিওর্ড সি লায়ন প্লাসেন্টা। ঠিক আছে, অ্যাটাকড সি বার্ডস মে সাফার পেন, মাইনর ব্লাড লস, স্ট্রেস অ্যান্ড স্কিন ইনজিউরি। এরপরে আমরা চলে যাবো ভ্যাম্পায়ার ব্যাটের প্যারাসিটিক বিহেভিয়ার কী বলছে না, হিট সেন্সার্স, ইনফ্রারেড রিসেপ্টর অন দ্য নোজ লোকেটেড ব্লাড ভেসেলস ক্লোজ টু দ্য হস্ট স্কিন। রেজর শার্প ইনসাইজার, এদের ভি শেপের একটা উন্ড তৈরি করার জন্য এটা কী করে, সিয়ার অ্যাওয়ে হেয়ার অ্যান্ড স্লাইস এ টিনি পেয়ারলেস ভি শেপের উন্ড। ড্রাকুলিন গ্লাইকোপ্রোটিন কী বলছে, এদের স্যালাইভাতে অ্যান্টিকোয়াগুলেন্ট ইন স্যালাইভা দ্যাট প্রিভেন্টস হস্ট ব্লাড ফ্রম ক্লোটিং। অর্থাৎ ভ্যাম্পায়ার ব্যাট তো
ব্লাড ফিট করছে, ব্লাডটা ড্রিঙ্ক করছে, তাদের স্যালাইভাতে এমন অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে যেটা হস্টের ব্লাডকে ক্লট করতে দেয় না। এরপরে বলছে এফেক্ট অন হস্ট, কী হচ্ছে, যার ফলে খুব কম পরিমাণে, ইউজুয়ালি মাইনর পার বিট, বাট হয়ে হার্মফুল হয় যখন অনেকগুলো অ্যানিমেল একসঙ্গে, একটা অ্যানিমেলকে অনেকগুলো ব্যাড একসঙ্গে অ্যাটাক করে। কি বলছে, ইউজুয়ালি মাইনর পার বাইট বাট হার্মফুল ইফ মাল্টিপল ব্যাটস টার্গেট ওয়ান অ্যানিমেল। উন্ড ইনফ্লামেশন কী বলছে না, স্যালাইভা কজেস লোকাল ইরিটেশন, সোয়েলিং অ্যান্ড মাইনর টিস্যু ড্যামেজ। এরপরে বলছে ভ্যাম্পায়ার ব্যাটকে কেন প্যারাসাইট বলবো, যেরকমভাবে আমরা কুকি কাটার সার্কের ক্ষেত্রে বললাম যে প্লেগ অফ ফ্লেসকে রিমুভ করছে সার্কুলার পোর্শানে দিয়ে নিজে বেঁচে থাকছে, ফিড অন টিস্যু, তাই জন্য আমরা তাকে একটো প্যারাসাইট বলছি। সেরকমভাবে বলবো যে ভ্যাম্পায়ার ব্যাট আর একটো প্যারাসাইট বিকজ দে ফিড অন দ্য ব্লাড অফ আদার অ্যানিমেলস উইদাউট কিলিং দেম। তাহলে কী বলছে, ভ্যাম্পায়ার ব্যাটস আর একটো প্যারাসাইট বিকজ কেন, দে ফিড অন দ্য ব্লাড অফ আদার অ্যানিমেলস উইদাউট কিলিং দেম, দে অবটেন নিউট্রিশন হোয়াইল দ্য হস্ট এক্সপিরিয়েন্সেস ব্লাড লস অ্যান্ড ইনজিউরি। ঠিক আছে, যখন হস্ট ব্লাড লস হচ্ছে হস্টের বা সে আঘাতপ্রাপ্ত হচ্ছে, কিন্তু ভ্যাম্পায়ার ব্যাট কী করছে, নিউট্রিশনটা অ্যাবজর্ব করছে, এই কারণে ভ্যাম্পায়ার ব্যাটকে আমরা প্যারাসাইট হিসেবে বলবো। এখান থেকে আরও কিছু প্রশ্ন আসতে পারে, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন আসতে পারে কুকি কাটার সার্ক, এটা 2 নম্বরে দুটো প্রশ্ন বললাম। এছাড়াও আসতে পারে ব্রুট প্যারাসিটিজম, যেটা তোমাদের আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়েছি, ব্রুট প্যারাসিটিজম কাকে বলে। হতে পারে নেম 3, যেটা বললাম, নেম 3 প্যারাসাইটিক ভার্টিব্রেট প্যারাসাইটিক অ্যান্ড দেয়ার হস্ট। শর্ট নোট অন ভ্যাম্পায়ার ব্যাট, শর্ট নোট অন কুকি কাটার সার্ক। ঠিক আছে, কুকি কাটার সার্ক আর ভ্যাম্পায়ার ব্যাটসের মধ্যে পার্থক্য আসতে পারে, ভ্যাম্পায়ার ব্যাটের মধ্যে পার্থক্য আসতে পারে। মোট কথা যে প্রশ্ন যেভাবে পড়ালাম সেখান থেকে এই প্রশ্নগুলোই আসবে, একটু হয়তো ঘুরিয়ে আসবে, প্রশ্নগুলো পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপরে উত্তর লিখবে। তাহলে এই ছিল তোমাদের ইউনিট 6-এর কুকি কাটার সার্ক, হুড মকিং বার্ড এবং হচ্ছে ভ্যাম্পায়ার ব্যাটস। এরকম ধরনের পড়ার ভিডিও পেতে চাইলে অবশ্যই দ্য জুলজি ডায়েরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।